১৯৬০ সালের নভেম্বর মাস। রাস্তায় একটা মেয়ে হেঁটে আসতেছে। তার মুখে একটা মাস্ক পরা আছে। তখন একটা ছেলের সাথে তার ধাক্কা লাগলো। যখন সেই ছেলেটা বলল সরি, তখন মেয়েটা বলল, আমায় কি দেখতে সুন্দর লাগে? ছেলেটা বলল, হ্যাঁ, সুন্দর লাগে। এইটা বলার পর তখন মেয়েটা মাস্কটা খুলল। তারপর সেই মেয়েটা বলে, আমায় কি সুন্দর লাগে? তার বীভৎস ভয়ঙ্কর চেহারা দেখে সে সেখানেই চিৎকার দেয়। সে কি দেখেছিল যার কারণে সে চিৎকার দিল, এবং তার পরের দিনকেই তার লাশ পাওয়া গেল। এভাবেই এক সপ্তাহ পর পর রাস্তাঘাটে একটা করে লাশ পড়ে থাকতো। প্রতিটা লাশেরই মুখের অবস্থা খুবই খারাপ, এবং প্রতিটা মানুষেরই ভয়ঙ্কর চেহারা, বিভৎস। কেউ মনে হয় শত্রুতার কারণে মেরে ফেলেছে। সেই দিন অফিস থেকে ফিরছিল এক সরু অন্ধকার গলি দিয়ে। তখনই হঠাৎ করে সামনে একটা মেয়ে দাঁড়িয়ে পড়ল। মেয়েটা সাদা ড্রেস পরে, তার চেহারা অনেক সুন্দর, কিন্তু তার চেহারায় মাস্ক পরানো। তখন সেই মেয়েটা ভয়ঙ্কর গলায় কিছু কথা বলল। সে বলল, আমায় কি দেখতে সুন্দর? এইটা ভেবে আমি একটু মুচকি মুচকি হাসলাম। তখন আমি বললাম, তুমি সুন্দর। তখন সে বলল, কিছুই বলল না। তখনই তার মুখ থেকে সেই মাস্কটা সরালো। সেইটা দেখে তার শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে পড়ল। তার মুখে এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত প্রতিটা মুখ মনে হয় কেউ কেঁচি দিয়ে কেটে ফেরে ফেলেছে। সেই ফাড়া দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছে। তখন সে আমাকে একটা কথাই বলে, এখন দেখতে কেমন? তখন আমি সেইটা দেখে দৌড় দিতে যাব, তখন আমি দৌড় দিতে পারি না। আমার গলাটা ধরে মাটিতে ফেলে তার হাতে একটা কেঁচি ছিল, সেই কেঁচি দিয়ে আমার মুখটা ফাড়তে শুরু করলো। এই ঠোঁটের পাশ থেকে ওই ঠোঁট ফাড়তে শুরু করলো। আমার আর্তচিৎকার কেউ শুনতে পারে না। এই ঘটনা ঘটেছিল 1960 সালে চীনের